বাংলা ভাষা নিয়ে এবার রাজনীতি শুরু হয়ে গেছে। বাংলা ভাষা নিয়ে এবার আন্দোলন শুরু হয়ে গেছে, এমনটাই কিন্তু অভিযোগ বারবার ওঠে। যাই হোক, তবে এবার বিজেপির পক্ষ থেকে যে দাবিটা উঠে এসেছে সেই দাবিরও কিন্তু এবার তীব্র বিরোধিতা করা হচ্ছে। বিজেপির বিভাজনের রাজনীতির শিকার এবার বাংলা ভাষা আর বাঙালিকে বাংলাদেশি কিভাবে বলতে পারে বিজেপি সরকারের এই বক্তব্যকে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ দেখা গেল যে একটি বিক্ষোভ কর্মসূচি। তবে এই বিক্ষোভ কর্মসূচি থেকে ঠিক কি বলছেন ডিওয়াইএফআই এর সভাপতি পলাশ ভৌমিক শোনাবো। যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তারা চূড়ান্ত হেনস্থার শিকার হচ্ছে। আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, ডিওয়াইএফ এবং পিএসইউর উদ্যোগে আজকে আগরতলা শহরে প্রতিবাদ মিছিলে নেমেছি। যারা বাংলা ভাষাভাষী মানুষ তাদের উপর যে হেনস্থা চলছে, অবিলম্বে এই হেনস্থা বন্ধ করবার জন্য। আরএসএস বিজেপির মূল স্লোগান হচ্ছে হিন্দি, হিন্দু এবং হিন্দুস্তান। এটাকে কার্যকর করতে গিয়ে যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এমনকি বিজেপির এক নেতা অমিত মালব্য উনি বলছেন বাংলা ভাষা নাকি কোনো ভাষাই নয়, অথচ আমরা জানি যে সারা পৃথিবীর ৩৫ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন এবং আমাদের দেশের সংবিধানের একটি স্বীকৃত জাতীয় ভাষা হচ্ছে বাংলা। এবং সারা পৃথিবীর মধ্যে কথোপকথনের মাধ্যম হিসাবে পঞ্চম ভাষা হচ্ছে বাংলা। সেই বাংলা আজকে আক্রান্ত। এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্যে শুধুমাত্র বাংলা ভাষা না, যে কোনো মাতৃভাষার প্রতি সম্মান জানানো এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা ককবরক হতে পারে, ইংরেজি হতে পারে, তামিল ভাষা হতে পারে, বাংলা হতে পারে। ফলে এই ভাষার প্রতি আরএসএস বিজেপির যে বিভাজনমূলক দৃষ্টিভঙ্গি তার প্রতিবাদেই আমরা আজকে রাস্তায় নেমেছি, প্রতিবাদে সামিল হয়েছি। আমরা আশা করব আমাদের রাজ্যের এবং সারা দেশের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন প্রগতিশীল মানুষ যারা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, যারা আরএসএস বিজেপির অন্ধকারের রাজনীতির বিরুদ্ধে, তারা প্রতিবাদে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তবে তিনি তীব্র প্রতিবাদ করেছেন অমিত মালব্যের বক্তব্যে, কারণ বিজেপির পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলে তিনি আজ অভিযোগ করেছেন। ঠিক অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিষয়টা উল্লেখ করেও তারা আজ তীব্র প্রতিবাদ জানায়। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।